লাগে এই ক্রিকেট টুর্নামেন্ট ভালো লাগে, যার কারণে আমি আসি। আর পরিবেশটা এত সুন্দর আর ভালো প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিচালনা করে, এর জন্য আরও ভালো লাগে। আর সর্বোপরি গতবার এসেছিলাম, গতবার ঝঞ্ঝারে একটু বিঘ্ন হয়েছিল, এবার পরিবেশ দারুণ। আজকে অন্তিম লগ্নের খেলা, বাজি প্রদর্শনী আছে, ফাইনাল খেলা হবে নিশ্চিতভাবে। ক্রীড়ামোদী দর্শক শান্তিপূর্ণ বজায় রেখে খেলা দেখবে, আর যারা খেলোয়াড় তারা শান্তিপূর্ণ পরিবেশে খেলার মতো খেলাসুলভ আচরণ করে খেলবে, এটাই আমাদের আশা। এর থেকে আর বড় কিছু আশা নেই। ভারতবর্ষে 178টা দেশ, সারা পৃথিবীতে 178টা দেশ ক্রিকেট খেলে, আর মাত্র 54টা দেশ ফুটবল খেলে, যার জন্য ক্রিকেটের উন্মাদনা সবচেয়ে বেশি থাকে। নমস্কার। জিনিস শান্তনু মজুমদার আমাদের কাউন্সিলর, সেই বনু পিকেসি কলেজের মাঠে খেলার ব্যবস্থা করেছে, সব রকমই ব্যবস্থা আছে, ওকে অভিনন্দন। অ্যাম্বিয়েন্সটা তৈরি করেছে, মাঠটা এত সুন্দর হয়েছে। পৌরসভা হয়তো কিছুটা সাহায্য করেছে, কিন্তু এটাকে মেনটেনেন্স করার জন্য আমি অবশ্যই এখানে যারা দায়িত্বে আছেন কাউন্সিলর সহ সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাই, এবং এটা খেলার মাঠ হিসাবে ব্যবহার করার জন্য কলেজ কর্তৃপক্ষকেও আমি কৃতজ্ঞতা জানাই। এবং আগামী দিনে আমি বিশ্বাস করব এবং আশা রাখব যে এখানে খেলার পরিবেশ বজায় থাকবে, এবং যে উদ্দেশ্যে এই মাঠটা তৈরি করা হয়েছে সেটা যেন বজায় থাকে। কোচিং ক্যাম্প সহ অন্যান্য বিভিন্ন ধরনের বাচ্চারা যেন এসে খেলতে পারে এটা। আর অবশ্যই আজকের এই যে এটা হচ্ছে টুর্নামেন্টে, সেই টুর্নামেন্ট বাচ্চাদের অনেক উৎসাহিত করবে। আমি তো শুভেচ্ছা বার্তার থেকেও অভিনন্দন তো দেবই, শুভেচ্ছাও দেব আমার ছোট ভাই, কিন্তু আমি বিশ্বাস করিনি যে মহারাজা কাপও যে করছে, আমাকে আমন্ত্রণ করেছে, সেটা এইভাবে হবে। এত সুন্দর একটা কাউন্সিলর তার ওয়ার্ডের মধ্যে একটা মাঠে সবাইকে নিয়ে, এত মানুষকে নিয়ে এত সুন্দর আয়োজন। আই এম ভেরি ইমপ্রেসড। আমার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো মেজর সাথে ছিল, আছে, থাকবে, কিন্তু আমি তার থেকেও বড় মনে করি এই অঞ্চলের মানুষ যারা এই প্রতিযোগিতা আজকে দেখছেন, তারাও আগামী দিনে দুহাত তুলে মেজোকে আশীর্বাদ করবে। আমার মনে হয় সেটা অনেক বড় ব্যাপার। তো শুনেছিলাম মেজর একটা টুর্নামেন্ট হচ্ছে, আমি এসে এখানে যা দেখতে পাচ্ছি এত বিরাটভাবে যে খেলা কলকাতা বা নর্থে বা এদিকে আমি দেখিনি, এত বড় মানে ক্রিকেট টুর্নামেন্ট। আর মেজর যে কাজকর্ম, ওর যে কন্ট্যাক্ট মানুষ সঙ্গে 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 সরাসরি কন্ট্যাক্ট, এটা কিন্তু আমি এখানে বুঝে এসে দেখতে পাচ্ছি। আর ওকে আমার পুরো আশীর্বাদ আছে, যে কোনো যখন ডাকবে আমি ওর পাশে আছি, ও এগিয়ে যাক, এটা আমি ভগবানের কাছে আশীর্বাদ করছি ওকে। ঠিক আছে, তোমার মাথা থেকে এলো কিভাবে, এবং তুমি এর পরের বছরের জন্য কি কি চিন্তা করেছো সেটা একটু। না, ব্যাপারটা হচ্ছে যে আমি নিজে অত্যন্ত কম বয়স আমরা খেলাধুলা ভালোবাসি, খেলাধুলা করতাম। ফুটবলটা বরানগর কেন, সারা বাংলা জুড়ে বহু ফুটবল খেলা হয়। এবার অনেক ক্রিকেট প্রেমীও আছে, তারা IPL টিভির পর্দায় দেখে, তারা ইন্ডিয়ার খেলা দেখছে, কিন্তু ক্রিকেটকেও তো তুলে ধরতে হবে আমাদের কাজ। আর এবং এই টুর্নামেন্টটা করার পেছনে আমার একটাই যে বাংলার প্লেয়াররা উঠে আসুক, এবং আমি তাই জন্য টুর্নামেন্টের নাম রেখেছি মহারাজা কাপ। কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের বাংলার একজনই মহারাজ, তার নাম সৌরভ গাঙ্গুলি। আমি আশা রাখবো, এবছর IPL শুরু হয়েছে, দাদাকে আমরা এখানে আনতে পারলাম না, আগামী বছর আনতে পারবো, কারণ বাংলার গৌরব সৌরভ গাঙ্গুলি, তার নামে এই কাপ করেছি, যাতে বাংলা থেকে আগামী দিনে দাদার মতো নাম করার প্লেয়ার কোনো উঠতে পারেনি। আগামী দিনে বাংলার থেকে বহু ক্রিকেটার উঠে আসুক, এটাই চাইবো। এবং ক্রিকেটকেও যে মানুষ এত ভালোবাসে সেটা আপনি মাঠের দর্শক দেখলেই বুঝতে পারবেন। ফুটবল এবং ক্রিকেট দুই মানুষের মনে প্রাণে আছে, বাঙালিরও মনে প্রাণে আছে। বড়নগরের ক্রিকেটের এই উদ্যোগ আপনার হাত দিয়ে পেয়েছে, তা আগামী দিনে আমাদের বড়নগরের দর্শকদের জন্য কী বলবো? হ্যাঁ, এটাই বলবো যে সবাই করে, সামর্থ্য অনুযায়ী করে, কিন্তু ওই সামর্থ্যের মধ্যেই অনেকে চায় অনেকটা সুন্দর করে তুলতে। তার জন্য একটা টিম ওয়ার্কের ব্যাপার আছে। এখানে আমি বা মেজো বলে কোনো কথা নেই। যদি আমার সাথে এত ছেলেমেয়েরা না থাকতো,
এবং এই ওয়ার্ডের মানুষজন না থাকতো, কর্মীরা না থাকতো, সদস্যরা না থাকতো, এত বড় টুর্নামেন্ট নামানো সম্ভব না। ফাইন্যান্সিয়ালি দিক থেকে হয়তো অনেকে সাপোর্ট করতে পারে না, কিন্তু তার থেকে অনেক বড় সাপোর্ট মানসিক। যদি পাশে থাকে তাহলে সব কাজ করা যায়। মানুষ, এই অঞ্চলের মানুষ আমার পাশে আছে, এখানকার নিউ জেনারেশান আমার পাশে আছে, কারণ নিউ জেনারেশানকে চায়, সেই জন্য তারা আমার পাশে আছে এবং তাদের জন্য ভগবানের আশীর্বাদে এই টুর্নামেন্ট এত বড় হয়েছে। আগামী বছরে মানুষের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আরও বড় হবে, এই আশাই রাখি। ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি। ওই ওয়ার্ডের কাউন্সিলর অত্যন্ত ভালো একজন যুবক এবং অল্প বয়সে যেভাবে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, সামাজিকভাবে একটা ভালো প্রতিষ্ঠিত হচ্ছে এবং এত সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করছে। দুর্গাপুজো সুন্দর একটা করছে। লাস্ট কয়েক বছর ধরে আমি দুর্গাপুজোতে আসছি, দেখছি এই যে খেলা, নাইটে খেলা হচ্ছে 3 দিন ব্যাপী। বড়নগর বুকে এই ধরনের খেলা আরও বেশি করে হওয়া উচিত এবং মেজো দায়িত্ব নিয়ে এত সুন্দর খেলা করাচ্ছে। বহু দূর দূর থেকে ভালো ভালো টিমরা খেলতে এসছে। এই ক্রিকেট খেলাকে এস্টাবলিশ করার জন্য এক সময় আমরাও অনেক এখান থেকে প্লেয়ারদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলতে গেছি, কিন্তু বড়নগরের বুকে ক্রিকেট টুর্নামেন্টের সংখ্যা অনেক কম ছিল, প্রায় হতো না, খুব কম ছিল। এই যে আবার নতুন করে ক্রিকেটটাকে বড়নগরের বুকে বাঁচিয়ে রাখা, এত বড় ক্রিকেট টুর্নামেন্ট করা, এতে বড়নগরের ক্রিকেট প্লেয়ার অনুপ্রাণিত হচ্ছে, উৎসাহিত হচ্ছে এবং আগামী দিন এখান থেকে আরও ভালো প্লেয়ার উঠুক এবং সারা বাংলা কেন সারা ভারতবর্ষব্যাপী খেলোয়াড়রা যাতে ভালো করে নাম করতে পারে এবং এলাকার নাম উজ্জ্বল হয়। এবং এই বড়নগরের বুকে এত বড় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত করার জন্য আমি মেজোকে বিশেষভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই এবং মেজো সহ যে সমস্ত ভলেন্টিয়াররা এই খেলার সাথে যুক্ত আছে আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই। মহারাজ কাপ নাম দেওয়া হয়েছে এই খেলাটার, তো এত সত্যি মহারাজের মতনই একটা ব্যবস্থাপনা এখানে করা রয়েছে, সুন্দর ব্যবস্থা, সত্যি খুব ভালো লাগছে।